রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা এসেছি নতুন মন্দির। এটি হাওড়ার একটি বিখ্যাত মন্দির। মেইন গেট থেকে এসে এটি হলো গোশালা। এখানে গোমাতার সেবা করা হয়। এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। মন্দিরের সামনেটা খুব সুন্দর বাগান করা হয়েছে। এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। এখন ঠাকুরের শৃঙ্গার করা হবে, তাই ঠাকুরটিকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এদিকে রয়েছে মাতা পার্বতী ও গণেশ ঠাকুরের মূর্তি, অপরদিকে রয়েছে লক্ষ্মী নারায়ণের মূর্তি। এটি হলো নতুন মন্দিরের বটবৃক্ষ। এই মন্দিরে এই বটবৃক্ষের পূজা করা হয়। এদিকে রয়েছে হনুমানজির মূর্তি, অপরদিকে রয়েছে দেবী দুর্গার মূর্তি। এবার আপনি দেখবেন এখানে সবথেকে বড় আকর্ষণ পঞ্চমুখ শিব। এই ঠাকুরের মাথা থেকে জল পড়তো, কিন্তু কোনো কারণে সেই জলের এটা বন্ধ রাখা হয়েছে। এটা হলো গঙ্গা নদী। গঙ্গা নদীর পাড়ে এই মন্দিরটি রয়েছে। দেখুন ওখানে আম গাছে কত মুকুল হয়েছে। এদিকে এই মন্দিরটি নতুন হয়েছে। এখানে রয়েছে নন্দী ভগবান। সবাই মনে করে যে নন্দী ভগবানের কানে কোনো কথা বললে সেই কথাটি ভগবান শিবকে বলার সমান হয়। তো আপনি কি কোনোদিনও ভগবান শিবের কাছে কোনো প্রার্থনা করার জন্য নন্দী ভগবানের কানে কিছু বলেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন চলে এসেছি নতুন মন্দিরে, নতুন তৈরি হওয়া মন্দিরটিতে। এই মন্দিরটি 6 মাস আগেই তৈরি হয়েছে। এখানে এখনও ভগবানের শৃঙ্গার চলছে, তাই পর্দা তোলা হয়নি। এবার আপনারা দেখবেন ভগবান শিবের যত ধাম রয়েছে সব ধামই একত্রে দেখতে পাবেন। এখানে সকল বাবাধামকে একত্রে নিয়ে আসা হয়েছে। আমরা এখন ভেতরে যাব। এখানে এই বোর্ডগুলোতে কোন মন্দিরের কি নাম এবং সেই সম্বন্ধে কিছু লেখা রয়েছে। অনেক দূরে দূরে না গিয়েও আমরা সকল বাবাধাম দেখতে পাই এই নতুন মন্দিরে এসে। আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সকল মন্দিরের মধ্যে আপনি কোনটাতে যেতে চান সেটা অবশ্যই কমেন্টে বলবেন।
আপনার কোন মন্দিরটি সবথেকে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। দেখুন শিব ঠাকুরটা কত বড়, মন্দিরেরই সমান। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, এটি হলো গঙ্গা নদী। ওই লঞ্চ যাচ্ছে, দেখুন আম গাছটা। এখানে সবাই বিকেলবেলায় এসে বসে মন্দিরে, কিন্তু আমরা যেহেতু 4:30টার দিকে একদম মন্দির খোলার প্রথমের দিকেই এসেছি, তাই ভিড়টা অতটা নেই, কিন্তু যতই সন্ধে বাড়বে ভিড় এখানে ততই বেশি হয়। এটা হলো ভূতনাথ। এখানে মন্দির খোলা থেকে 7:30 পর্যন্ত, তারপর আস্তে আস্তে মন্দিরের থেকে সবাইকে বের করে দেওয়া হয় আরতির পর। দেখুন হাওড়া ব্রিজ, এখান থেকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এদিকে রয়েছে চান করার জন্য ঘাট, এই দিকটা মেয়েদের, ওই দিকটা ছেলেদের। এখানে দুটো ভাগে ঘাটটা ভাগ করা রয়েছে। বিকেল যত গড়িয়ে যাচ্ছে মানুষের ভিড় তত বাড়ছে। এখানে সবাই এসে বসে মন্দিরে আরতি দেখে, পূজা করে, নিজেদের মতো কথা বলে। এখানে এই দুটি বোর্ডে গঙ্গা মাতার সম্বন্ধে লেখা হয়েছে। যখন নতুন মন্দিরে কোনো প্রোগ্রাম হয় বড় বড়, তখন এখানে সেই প্রোগ্রামটির ব্যবস্থা করা হয়। এবার আমরা মন্দিরে চলে যাব। দেখুন এখানে শিব ঠাকুরের শৃঙ্গার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আমরা কিছুক্ষণ এখানে বসবো। মহাদেবের শৃঙ্গার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এখন আমরা মন্দির থেকে বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ, এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে বলবেন এবং ভিডিওটি লাইক করবেন। এইরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। রাধে রাধে।